রংপুরের বিখ্যাত হাড়িভাঙ্গা আম নিতে চাইলে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমার বাবার নিজস্ব হাড়িভাঙ্গা আমের বাগান আছে, সেই বাগান থেকেই আপনাদেরকে আম সরবরাহ করা হবে। আপনারা যদি ফরমালিন মুক্ত বাগানের ফ্রেশ আম খেতে চান তাহলে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমি আপনাদেরকে গাছ থেকে পেড়ে ফ্রেশ আমটাই দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আম নিতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আম সম্পর্কে সকল তথ্য জেনে নিতে পারবেন। আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমরাও আল্লাহ তাআলার অশেষ রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি। বর্তমানে আমি আমার বাবার বাড়িতে আছি। আমার বাবার বাড়ি রংপুরের পদাগঞ্জে, যেখানে হাড়িভাঙ্গা আমের জন্য বিখ্যাত। আমি বাগানে বেড়াতে এসেছি, এগুলো আমাদের নিজস্ব বাগান। আমি এর আগেও আপনাদের সঙ্গে আম বাগানের ভিডিও শেয়ার করেছি, কিন্তু তখন গাছে আম ছিল না, আর এখন আমের মৌসুম, গাছ ভরা আম। আমার জামাই, আমার ছোট ভাই বোন সবাই মিলে আমরা আম বাগানে বেড়াতে গিয়েছিলাম। এখানে আম কুরিয়ারে পাঠানোর জন্য প্যাকিং করা হচ্ছে। বাগানের গাছ থেকে আম পেড়ে পাশেই এখানে প্যাকিং করা হয়, সরাসরি কুরিয়ারে এখান থেকেই পাঠানো হবে। আপনারা যদি আম নিতে চান তাহলে কুরিয়ারে নিতে হবে আপনাদেরকে। আপনাদের বাসার পাশে যে কোনো কুরিয়ার সার্ভিসের ঠিকানা দিয়ে দিবেন, সেই ঠিকানা অনুযায়ী আমরা আম পাঠাবো। আপনারা কুরিয়ার অফিস থেকে আম রিসিভ করে নিয়ে যাবেন। আমরা হোম ডেলিভারি দেই না, তাই কষ্ট করে আপনাদেরকে কুরিয়ার অফিস থেকেই রিসিভ করতে হবে। আপনারা যে কোনো কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে পারবেন, যেমন সুন্দরবন, এসএ পরিবহন, জননী, তারপর এজেআর, সওদাগর, আরও অনেকগুলো আছে। আপনাদের নিকটস্থ যে কুরিয়ার সার্ভিস অফিস আছে সেটার ঠিকানা দেবেন, সেই ঠিকানা অনুযায়ী পাঠিয়ে দেওয়া হবে। আমরা সর্বনিম্ন 10 কেজি থেকে আম দিতে পারবো। 10 কেজি থেকে তার উপরে আপনাদের যতগুলো ইচ্ছা নিতে পারবেন। আমের সাইজ মাশাআল্লাহ 3টাতেই 1 কেজি। আর স্বাদের কথা তো বলার প্রয়োজনই নেই। যারা একবার রংপুরের হাড়িভাঙ্গা আম খেয়েছেন তারা তো জানেন, আঁশবিহীন মিষ্টি আম হাড়িভাঙ্গা। আর আমাদের বাগানগুলো অরিজিনাল লালমাটিতে, পদাগঞ্জের লালমাটির বিখ্যাত হাড়িভাঙ্গা আম। লালমাটির আম বেশি মিষ্টি হয়, পলিমাটির আম একটু পানসে টাইপের হয়, সেজন্য বাজারে লালমাটির আমের কদর একটু বেশি। হাড়িভাঙ্গা আম একটু দেরিতেই পাকে। এখনও গাছে কত আম আছে দেখতেই পাচ্ছেন। মাশাআল্লাহ বলতে ভুলবেন না কিন্তু। আমাকে ভরসা করে আপনারা আম নিতে পারেন। আমি আপনাদেরকে বেস্টটাই দেওয়ার চেষ্টা করব, যেহেতু আমাদের নিজস্ব বাগান, নিজস্ব গাছ, এখান থেকে আমরা পেড়ে আপনাদের জন্য প্রিমিয়াম কোয়ালিটির আমটাই পাঠাবো। আমের কালার, সাইজ তো দেখতেই পাচ্ছেন, মাশাআল্লাহ, আপনাদের অপছন্দ হবার কথা নয়। আমাদের বাগান থেকে চলে এসেছি এখন অন্য বাগানে। এটাও আমার বড়ব্বার বাগান। এই বাগানে আম হারভেস্টিং চলতেছে। আমগুলো এখন গোডাউনে নিয়ে যাওয়া হবে, সেখান থেকে প্যাকিং করে কুরিয়ারে পাঠানো হবে। আমের সময় আমাদের অঞ্চলে শুধু আম আর আম, সবাই আম নিয়ে ব্যস্ত। বাগানগুলো এত বড় বড় যে একটা বাগানের ভিতরে ঢুকলে আর বের হওয়ার পথ খুঁজে পাওয়া যায় না। কারণ আমাদের এলাকায় অধিকাংশ জমিতেই আম বাগান। উঁচু যে ভিটা মাটিগুলো আছে সবগুলোতেই আম বাগান। এখানে পাশাপাশি আমাদের সবার বাগান আছে, যেমন আমার বাবার, আমার বড়পা, চাচা, ভাই, সবার বাগানগুলো একসঙ্গেই পাশাপাশি। আমি যে বাগানগুলো আপনাদেরকে দেখাচ্ছি এখান থেকে 2-1টা বাদে বাকি সবগুলো বাগানই আমার বাবার। সবগুলো বাগান একসঙ্গে নয়, একটা থেকে আরেকটা দ্রুত আছে, তো আমরা একটা একটা করে বাগান ঘুরে দেখছিলাম। একটা বাগান দেখে তারপর আরেকটা বাগানে যাচ্ছিলাম। বাগান যেহেতু বাসা থেকে দূরে, তাই সব সময় আসা আমাদের পক্ষে সম্ভব হয় না। আজকে সময় নিয়ে বের হয়েছি সবগুলো বাগান দেখার জন্য। এখন যে বাগানটাতে আছি এই আমগুলো অন্য প্রজাতির, একটু দেরিতে পাকে। এই আমগুলো এখন পাকবে না, আরও মাসখানেক পরে এই আমগুলো পাকবে। তখন আরও এই আমগুলোর ডিমান্ড অনেক বেশি, কারণ বাজারে তখন আম থাকবে না। এই আমগুলো একটু ছোট সাইজের, কিন্তু ফলন হয় প্রচুর। দেখতেই পাচ্ছেন গাছ ভর্তি করে থোকায় থোকায় ধরে আছে। ওই যে লাল জামা পরা আমার বোন আমাকে রেখে রেখে একা একা ঘুরতেছে। আমি ভিডিও করতেছি জন্য ও বোর হয়ে যাচ্ছে। আমার বিয়ের পর এই প্রথম আমার জামাই আমের সিজনে আমাদের গ্রামে আসলো, আর এরকম গাছ ভর্তি আমসহ বাগান দেখলো। এর আগেও ও বেড়াতে এসেছিল বাগানে, কিন্তু তখন গাছে আম ছিল না।
এই বছর আমসহ দেখার সৌভাগ্য হয়েছে ওর। এত বড় বাগান, এতগুলো আম গাছ, এত আম দেখে ও তো অবাক হয়ে গিয়েছে। ও এমনিতেই আম অনেক পছন্দ করে, আর এত আম একসঙ্গে দেখে কোনটা রেখে কোনটা খাবে সেটাই বুঝতেছে না। কিন্তু আমাদের কাছে এসব নর্মাল ব্যাপার, কারণ আমরা ছোট থেকে এসব দেখে বড় হয়েছি। আম আমাদের বেশি খেতে ইচ্ছা করে না, কারণ আম দেখেই আমাদের মন ভরে যায় খাবো কি। যার বাসায় যে জিনিসটা বেশি সেই জিনিসটা খাওয়াই হয় না। যেমন আমাদের আম বেশি, ধরতে গেলে আমরা আম খাই না। ঢাকায় যখন থাকি তখন খুব খেতে ইচ্ছা করে, আর বাসায় আসলে দেখা যায় যে সারাদিনে একটা দুইটাও আম খাওয়া হয় না। এই আম বাগানটা আমাদের নয়, অন্য কারো। এখানে আমগুলো বেগিং করে রেখেছে যাতে পোকামাকড়ের হাত থেকে আমগুলো রক্ষা পায়। আর এই আমগুলো একদম প্রিমিয়াম কোয়ালিটির আম হবে, কালারটা অনেক সুন্দর আসবে, কোনো ধরনের রোগবালাই হবে না এই আমগুলোতে। এই বাগানটাও আমাদের নয়, আমার বড় আব্বার। এগুলো বাড়ি ফোর আম, এগুলো একটু দেরিতে পাকবে, এখন না। হাঁটতে হাঁটতে আমরা প্রায় ক্লান্ত, অনেক দূরের পথ হেঁটে এসেছি, প্রায় 2 কিলোর মতো। আমগুলো এত সুন্দর যে প্রত্যেকটা আম ধরে দেখতে ইচ্ছা হচ্ছিল, তাই ধরে ধরে দেখছিলাম। যাদের বাসা রংপুরের আশেপাশে তাদেরকে বলবো আমের সিজনে একবার হলেও পদাগঞ্জে আসবেন। এরকম আম বাগান দেখলে আপনাদের অনেক ভালো লাগবে। বাচ্চাদের সাথে নিয়ে আসতে পারেন আম বাগান দেখানোর জন্য। আর আম নিতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন, ফোন দিয়ে সকল তথ্য জেনে নিতে পারবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে নতুন কোনো ভিডিওতে ইনশাআল্লাহ। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।